সভায় আসতে পারবেন না জানিয়েছেন। দেখা লাগছে তোমার? লাগে স্যার আজ এবং আগামীকাল আমাদের এই দুদিনের পার্টি রাজ্য কমিটির সভা। সাধারণত প্রত্যেক 1.5 বা 2 মাস অন্তর অন্তর আমাদের সভা হয় নিয়মিত, যদি জরুরি কোনো ইস্যু না থাকে। তো এটা আমরা 2 মাসের সময়ের এই বেশি হয়েছে গত মিটিংয়ের পর এই সভাটা আমরা করছি। এই সভাটা স্বাভাবিকভাবেই যে আমাদের দেশে এবং রাজ্যে চলতি যে রাজনৈতিক ঘটনাবলী, যা সারা দেশের জনগণকে, এই রাজ্যের সাধারণ মানুষকে, সংখ্যাগরিষ্ঠ অংশ মানুষকে স্পর্শ করছে, এই বিষয়গুলো আমাদের আলোচনায় আসবে। যেমন ভারত সরকার সম্প্রতি যে 100 দিনের কাজের গ্যারান্টি, স্বাধীনতার 57 বছর বাদে এদেশের গ্রামীণ জনগণ একটা ঐতিহাসিক অধিকার পেয়েছিল, এটাকে বাতিল করার জন্য নতুন আইন তৈরি করেছে। আমরা এ বিষয়ে আলোচনা করব যে এই যে নতুন আইন চালু করে আমাদের অধিকারকে হরণ করছে, এতে আমরা সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে কিভাবে আমরা জনগণকে নিয়ে এগোতে আমরা পারি। দ্বিতীয় হলো যে উন্নয়ন এবং নানা নামে এই রাজ্যে এই যে বিগত 7.5 বছর, যদিও 7.5 বছর পর্যালোচনা হবে না, এটা গত 2 মাসের ঘটনা বলেই আমরা আলোচনা করব। যে আইন শৃঙ্খলার অবনতি, তার মধ্যে এই নারী নির্যাতন, নেশাদ্রব্যের ব্যাপক পাচার ব্যবহার, দুর্নীতি এবং নানাভাবে যে আইন শৃঙ্খলার প্রায় সমস্ত ক্ষেত্রেতে যে একটা এই রাজ্যটা অন্যরকমভাবে একটা মানুষের বসবাসের মানে অনুপযুক্ত হয়ে উঠেছে, এর বিরুদ্ধে জনগণকে কিভাবে আমরা সজাগ সতর্ক করে সরকারকে আমরা প্রতিহত করতে পারি। তারপর হলো সামনে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম আসছে, সেটা হলো এডিসি। সরকার ওই ভিলেজ কমিটির মতো পারলে তো এটাকেও নির্বাচন না করেই বকলমে তারা ক্ষমতা ভোগ করতো, কিন্তু এটা করতে পারবে না, কেননা পার্লামেন্টের আইন তৈরির মাধ্যমে এটা হচ্ছে, কাজে আগামী মার্চ এপ্রিলে হতেই হবে। কিন্তু আমরা কি দেখছি, এই নির্বাচন যত গনিয়ে আসছে, যে বিজেপি জোট সরকারের 2 শরিক ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামথা প্রায় প্রতিদিন যে একটা আরেকটা দলের সমর্থকদের মাথা ফাটাচ্ছে, আর সেখানে সরাসরি এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ না করলেও শাসক দলের উচ্চ নেতৃত্ব কিন্তু নানাভাবে বিজেপির সমর্থকদের উস্কানি দেওয়ার ক্ষেত্রে স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ভূমিকা নিচ্ছেন। এ রাজ্যে মানুষ দেখেছে যে সেদিন গত 13 তারিখে রবীন্দ্র ভবনের সামনে যে জনসভা হলো, মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়েই একজন মন্ত্রী শরিক দলের সমর্থকদের পোল্ট্রি মোরগের মতো ছেড়ে ফেলার জন্য হুমকি দিচ্ছেন, প্রতিশোধের কথা বলছেন। ঠিক তেমনি তীব্রামথার সমর্থকরা এই বিগত 1.5-2 মাসে প্রায় 13-14টি ঘটনা এরকম হয়েছে, যেখানে পার্টি অফিস পোড়ানো, বিরোধীদের এই সমর্থকদের মাথা ফাটানো,
ইত্যাদি ঘটনাগুলো ঘটেছে। এগুলো কেন? এটাতে কোনো রাজনীতি নেই, কোনো কর্মসূচি নেই। আসল কথাটা হলো এডিসিতে যে লুটপাটের রাজত্ব, এটা একা ত্রিপুরা মাথা ভোগ করবে কেন? এখানে বিজেপি সেখানে ভাগ বসাতে চায়। আগামী নির্বাচনে সেভাবেই তারা এই দুই দলেই হুঙ্কার ছাড়ছে, 28-28 জিতব। তো এই জায়গায় আমাদের পার্টি, আমরা এই নির্বাচনে আমাদের প্রস্তুতি রণনীতি কি হবে এই সম্মেলনে আমরা আলোচনা করব। তার পাশাপাশি হলো যে প্রত্যেক বছরই আমাদের পার্টির নিয়ম অনুযায়ী আমরা আমাদের পার্টির সভ্যপদের পর্যালোচনা আমরা করে থাকি। এটা সাংগঠনিক প্রক্রিয়া। তো সে সম্পর্কেও যে সাংগঠনিক অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করব, তার এটাই আজ এবং আগামীকাল আমাদের আলোচনার প্রধান বিষয়। এবং এগুলো